হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমি 3টি আলু নিয়েছি। এই আলুগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাই সাইজে কেটে নিচ্ছি। জানি অনেক ভাইয়া আপুরা ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারে। যে আপুরা মনে করে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে অনেক ঝামেলাবিহীন ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। আজকে আমি ময়দা, ডিম, বেসন ছাড়াই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। আলুগুলো কেটে নিয়েছি। একটি বলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব 3-4 বার। এবারে একটি চুলায় পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবারে বলক চলে এসেছে। এবারে আমি আলুটা নামিয়ে নিব। একটা ঝাড়নির মধ্যে পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিব। এবারে একটু ঠান্ডা পানি দিয়ে নিব। একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি। এক এক করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিব। সব আলু দিয়ে দেওয়ার পরে আমি একটি টিস্যু দিয়ে হালকাভাবে চাপ দিয়ে পানিটা শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও দিতে পারেন। আমি ভালোভাবে পানিটি চাপ দিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে একটি পলি ব্যাগ নিয়েছি। সব আলুগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। এবারে পলিটাকে বাতাসটা বের করে ভালোভাবে ঝাঁকিয়ে দিব। আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। বেকিং পাউডারটাকে ভালোভাবে মিক্সড করে এবারে আমি একটি প্লেটে ঢেলে নিব। দেখুন কতটা ঝরঝরে। এবারে একটি আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি ডুবো তেলে ভাজতে হয়। এবারে আমি তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিলাম। তেলটি হালকা গরম অবস্থায় দিয়ে দিয়েছি। চুলার আঁচটা ফুল হিটে দিতে হবে।
ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি 15 মিনিটের মধ্যে ভাজি নিব প্রথম স্টেপে। এবারে আমি তুলে নিব। এক এক করে সবগুলোই তুলে নিয়েছি। এবারে আমি দ্বিতীয় স্টেপের জন্য চলে যাচ্ছি। আমি এবার দ্বিতীয়বার ভাজা শুরু করব। ভালোভাবে আলুগুলো তেল টিস্যু দিয়ে চেপে নিতে হবে। ফুল হিটে ভেজে নিতে হবে। দেখুন কালার চলে এসেছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।